আমাদের ঋণ হয়েছে। আমার দাদা সবাই এক পাখি করে জমিন দিতে হেন্দি খাম্পা করেছিল আমারে কিছু জমিন ছাড়াইয়া দাও না, ছাড়া আমার বাসার কোনো পথ নাই। হেনে জমিন ছাড়াইয়া দেয় নাই আমার দাদা দাদি। আমি রাত্রে শুয়ে আসছিলাম, সকালে আমি উঠছি, উঠার পর আমি আব্বারে দেখি নাই। মারে জিজ্ঞাসা করছি আমার আব্বা কোনে, মা কইলো কোনে গেছে আমি দেখি নাই, খুঁজতেছি সবাই রে। আমার ছোট আমার কাকারে যাই মা ডাক দিছে, কখন রাত করে কি ভাই খুঁজবো, সকালে খুঁজবো নি। আমাদের ঋণ হয়েছে। আমার দাদা সবাই এক পাখি করে জমিন দিতে হেন্দি খাম্পা করেছিল আমারে কিছু জমিন ছাড়াইয়া দাও না, ছাড়া আমার বাসার কোনো পথ নাই। হেনে জমিন ছাড়াইয়া দেয় নাই আমার দাদা দাদি। আমার বাবের নিষ্ঠুর ভাবে নিয়ে গেছে গা, নিষ্ঠুর ভাবে নিয়ে গেছে গা। আমার বাবের নিষ্ঠুর ভাবে দিয়েছে। আব্বা কইছে আমারে কিছু জমিন ছাড়াইয়া দাও, তাছাড়া আমি বাঁচবো না। আমার জমিন ছাড়াইয়া দাও, দরকার পড়লে আমি বাড়ি ঘর চাইরা দিয়া যামু অন্য দেশে, তো আমার বাঁচার পথ দাও। ওরা আমার দাদারা কইছে তোকে জমিন বেচা দিব না, তোকে জমিন বেচা দিব না। তার ঠিক আত্মহত্যা করছে মনে হয়। যদি তোমার দাদা জমিন দিত তাহলে তো মনে হয় আত্মহত্যা করতো না। আমার বাবা আমারে তুই বাড়ি গাইছে, আমারে তুই জীবনেও গেত না। আমি এত বড় হয়েছি, তাও আমার চুল বান্ধা দিচ্ছে, আমি স্কুলে যাই। এই জমিনের কারণে মরছে। কয়টার দিকে থেকে নিখোঁজ মানে তোমার বাবা? রাত্রে আমার মার সাথে শুই সালাম দিত, আব্বার সাথে শুই না। আজ 11টার সময় বই আসার বইয়া পাল খাইছি দুজনে হয়েছি। তা বাদে কোন সময় গেছে গা আমি জানি না। পরে আমি খজর আজানে বাহের খাইতে আমি হওয়াই না, আমি এই খাইতে গিয়া থাকি, এমপি খাইতে গিয়া থাকি। পরে হঠাৎ করে খজর আজান হবে দিতাছে, একটা দিছি। আমি আবার ডেনাইরা ফালাই ওর মনে পেট উদার দিবার লইছি, অন দেখি নাই নাই। আমি আবার নাপ দুইটা বুঝছি, উইটাই আমি দৌড়টা শিখি আমি আমার বাসাটা বলে গেছি ভাই ভাই উঠুন উঠুন, ছেলে মেয়ে বাসা যেতে পাই না। পরে ওইটাই আবার মাদুরটা ডাইকা তুললে পরে উঠলো, উঠে পরে ওরা কোথায় তুমি খুঁজছি কয় কি কোনো আইসক্রিম খুঁজবা তুমি একটু ধোয়া ওই যাই। আমি তো হইয়াই পড়ছি প্রবলেম হয়ে গেছি গিয়ে। নাহলে এইভাবে রয়েছে আমার খরচা, আমার হসুর হরির আমরা খরচা দেই, এক পাখি করে আমরা চড়াই দিছে, বাড়ি করে দিচ্ছে। তাই আমার স্বামী তারে কাম করে দিন আইনা দিন খায়। ওরা দিতে দিছিলাম, ধরা খাই আইয়া বসছি। বাপের যাই কইলো বাবা বেশি বেশি কিছু ইয়ে নাছি বাবা, নাইলে তো সেলিম আইয়া বললো, সেলিমকে দেখে দেখে রেন্ডে চাপ দিতেছে, নাইলে আমার ব্যবস্থা করবো আমার কইরা দেন। পরে ওই কইলো, পরে তোর ফুবুকে বেঁকে ডাইকে আনলো, আনলে বারা হন পুরা ওয়ারিস নিত না। বসুরে কইতাছে আমার মেয়ের ওয়ারিস দিব, আমার হরির নামে জমি নিয়ে দিব, ফুবু ওয়ারিস দিব, আর আমার নানিয়া যদি তোকে সাইড পুরারে দিয়া যা, তোরা খুদা লাগে ঠেকা থাকো না। জমিন তো সবাই প্রাপ্য। আমার জামাই কইসাম ফুবুটা চাই না, ফুবুরা নিয়ে যা থাকে আমার তাই বেচা দেয়, আর বাড়ি আছে বাড়ি বেচা দেয়, ফুবুরা তার বাড়ি ওয়ারিস নিব না। নাহলে আমি যাইয়া পুরান সুরান বেটি নিয়ে যায় গান মুজে কাম করে খাম। মানে অনেক ঋণের কারণে এটা হয়েছে, বিদেশ পাঠাইছিল কারণে ছেলেরে। ছেলে আছে এখানে আছে, কোনদিন গেছে মাথা বেঁধে গেল। মাথা বেঁধে গেল।